লোকটি শুধু হাত নেড়ে দিল আর শক্ত লোহার রড মুহূর্তে গলে গেল। এরপর সে নির্দ্বিধায় হাঁটতে হাঁটতে কারাগার থেকে বেরিয়ে এলো। লোকটি দ্রুত থানার দরজায় পৌঁছে গেল। যখন সে নিজের বাইকে চড়তে যাচ্ছিল তখন পিছন থেকে এক সাহসী পুলিশ এগিয়ে এলো। পুলিশটি একটি লাঠি দিয়ে লোকটির মাথায় আঘাত করলো আর তাতেই তার সুন্দর চোয়াল একটু বেঁকে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় ওই লোকটি এই পুলিশটাকে কোনো আক্রমণ করলো না। আসলে লোকটি শুধু অপরাধীদের শাস্তি দেয় আর সামনে দাঁড়ানো পুলিশ খারাপ লোক নয়, তাই লোকটি এই ব্যাপারটা গুরুত্ব দিল না। এরপর লোকটি তার বাইকে চড়ে সোজা ব্রিজের দিকে গেল আর দানবের খোঁজ করতে লাগলো। কিন্তু সে দেখলো পুলিশ তাকে ঘিরে ফেলেছে। তারা লোকটিকে আত্মসমর্পণের আদেশ দিল, নইলে তাকে গুলি করে ঝাঁঝরা করে দেবে। এই অকাদের পুলিশদের দেখে লোকটি তার বাইক নিয়ে পানিতে লাফ দিল। এভাবে লোকটি তার জলস্থল উভয় পথে চলার উপযোগী বাইক নিয়ে চলে গেল। কিন্তু যখন সে রাস্তায় পৌঁছালো তখনও পুলিশ তার পিছন ছাড়েনি। কিন্তু লোকটি একটু ভয় পেল না, সে বাইকের গতি বাড়িয়ে সোজা একটি দেয়ালে উঠিয়ে দিল। আসলে লোকটি যে দানবটাকে খুঁজছিল সেটি এখানে লুকিয়েছিল। দানবের উস্কানির মুখে লোকটি তার লোহার চেন বের করে লড়াই শুরু করলো। কিন্তু সে জানতো না তার সামনে দাঁড়ানো দানবটি খুবই শক্তিশালী। সাধারণ আক্রমণে তাকে কাবু করা সম্ভব নয়। এক প্রাণঘাতী লড়াই শুরু হতে চলেছে।